তোমার আমি বুঝাইতে পারবো না, বুঝছো? এই আরে এই কি করতেছো? কারা তোমরা? আরে ছাড়ো বলছি। দোস্ত তুই এক কাজ কর, তুই একটু সামনের দিকে দেখ। আচ্ছা ঠিক আছে বন্ধু। দাঁড়া। বৌমা, আজকে পেনশন টাকাটা উঠাইয়া এত খুশি লাগতেছে, তোমার আমি বুঝাইতে পারবো না, বুঝছো? এই আরে এই কি করতেছো? কারা তোমরা? আরে ছাড়ো বলছি। আরে দেখতে পাচ্ছি না আমি কিছু বাবা। আরে কারা? এ কি বৌমা, এটা কি হইলো? ওরা কারা? আমিও তো বুঝতে পারলাম না বাবা, এটা কি হলো? দেখে দেখি ব্যাগটা দেখে। ব্যাগ বাবা। আমার টাকা কি হইলো বৌমা? আরে ওরা টাকাগুলো কারা? কোথায় গেল? আরে এরাই বা কারা ছিল? বাবা কি আমার করবে? সব টাকা নিয়ে গেছে বৌমা, সব টাকা নিয়ে নিয়েছে। বৌমা চলো আমরা থানায় যাব, থানায় গিয়া আমরা কমপ্লেন দিব। বাবা দাঁড়ান, দেখুন এভাবে থানায় গেলে কিভাবে হবে বলুন? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আর কারা করেছে আমরা এটাও জানি না। তাহলে আমরা কার নামে কমপ্লেন করব থানায় গিয়ে? বৌমা এটা তুমি কি বলছো? থানায় যাব না মানে? আমার সারা জীবনের সঞ্চয়, আর এটা এইভাবে আমি ছাইড়ে দেব? চলো আমরা আগে থানায় যাই, থানায় গেলে পুলিশের টিকিয়ে একটা প্রমাণ খুঁজে বাইর করব। বাবা দেখুন এভাবে হয় না, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদের কাছে না কোনো প্রমাণ আছে, না আমরা কাউকে দেখেছি, এভাবে থানায় কমপ্লেন নেয় না বাবা। তার থেকে বরং একটা কাজ করুন, এখন চলুন আমরা বাসায় যাই। বাসায় গিয়ে তারপরে আমরা, আপনার ছেলে বাসায় আসেন, নিরিবিলি একটা সিদ্ধান্ত নিব। বৌমা তুমি যত কিছু বলো আমি কিন্তু ছাড়বো না, আমি টিকে থানায় যাব, থানায় গিয়ে কমপ্লেন দিব। চলো আমার সাথে তুমি। বৌমা এই দেখছো, তুমি বলছিলে না প্রমাণ, ওই যে টাকা পয়সা চিন্তাই করে লয়ে গেছে, নিশ্চয়ই এটা প্রমাণ বাই করব। বাবা দেখি, এটা তো যা বাবা শুধু সামান্য একটা ঘড়ি, এটা দিয়ে এমন কি প্রমাণ হবে বলুন? আর এটা যে ছিনতাইকারীদেরই ঘড়ি, এটারও তো কোনো প্রমাণ নেই, তাই না? হতে পারে এটা রাস্তায় হয়তো কারোর হাত থেকে খুলে পড়ে গেছে, আর এরকম ঘড়ি তো দেশে হাজার হাজার আছে, এটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না বাবা। তার থেকে বরং আপনি চলুন না, আমরা বাসায় চলে যাই। তাহলে বৌমা একটা কাজ করি, আমার ছেলেকে একটা ফোন দে। বাবা দাঁড়ান, আপনার ছেলেকে এখন ফোন দিয়েন না, দেখেন উনি তো একটা অফিসের কাজে ব্যস্ত আছে, আর ওর আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এখন ওকে ফোন দিলে খালি খালি বিরক্ত হবে। তার থেকে বরং একটা কাজ করি, আমরা বরং এখন বাসায় চলে যাই, আর তারপরে ও রাতে যখন বাসায় ফিরবে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন খালি খালি ফোন দিয়ে ওকে বিরক্ত করে কোনো লাভ নাই বাবা। বৌমা আমি বলছি আমার ছেলেকে একটা ফোন দিব, তুমি এইটা দিতে চাও না, আমি টিকে আমার ছেলেরে ফোন দিব। হ্যাঁ হ্যালো বাবা, তুই কই? বাবা আমি তো অফিসে। বাবা তুই এই যে 13 নম্বর সেক্টর আছে না, এই ব্রিজের উপর থেকে আমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে ছিনতাইকারীরা, তুই একটু তাড়াতাড়ি আয় বাবা। কি বলো বাবা? তুমি এক জায়গায় অপেক্ষা করো, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা বাবা আয়। বাবা আমি আপনাকে বারবার করে বললাম যে এখন আপনার ছেলেকে ফোন দিয়ে বিরক্ত করিয়েন না, ও একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, আপনি কেন বোঝেন না এগুলো? আচ্ছা যাই হোক, চলুন এক কাজ করি, এখন বাসায় যাই। না না বৌমা আমি কোথাও যাব না, আমার ছেলে এখানে আসবে, এখানে কথা বলছি, ও আসলে একটা বিহিত সে করবে, আমি এখানেই থাকবো। বাবা তুই আইসিস? হ্যাঁ কি হয়েছে তোমাদের? বাবা বৌমার ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে আসার পথে এই জায়গা থেকে টাকা পয়সা সব লেগে গেছে বাবা। বাবা এমন ভুল কেউ কি করে? তুমি ব্যাংকে যাবা, আমাকে একটাবার ফোন দিয়ে জানাতে পারতা, আমি তোমার সাথে যেতাম। তোমরা কিছু দেখোনি? মাশরাফ আসলে এই ব্যাগগুলো দিয়ে আমাদের মাথাগুলো এমনভাবে ঢেকে দিয়েছিল, আমরা কিছু দেখতে পারিনি, কাউকেই দেখতে পারিনি আমরা। কোন দিকে গেছে তারা? তাও দেখি জানি নাই। আমরা ভাইয়া। দোস্ত তুই এক কাজ কর, তুই একটু সামনের দিকে দেখ। আচ্ছা ঠিক আছে বন্ধু। বাবা এখন আমরা তাদেরকে ধরবো কিভাবে? আমাদের কাছে তো কোনো প্রমাণই নাই। প্রমাণ? হ্যাঁ একটা রাস্তা আছে, ওরা যাই সময় একটা গড়ি পালায় হয়ে গেছে। কই? বৌমা গড়িয়া দাও তো। বাবা আর ঘড়ি মানে দেখুন, একটা ঘড়ি দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না, এরকম ঘড়ি তো অনেকের কাছেই আছে, তাই না? বৃষ্টি তুমি দাও ঘড়িটা, আমাকে দাও। আশরাফ মানে আমি ঘড়িটা চাচ্ছি, দাও। কি ব্যাপার, এই ঘড়িটা কেন জানি আমার চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ এইবার বুঝতে পেরেছি, আমার যতটুকু মনে পড়তেছে এই ঘড়িটা আমি গত মাসে আশিককে কিনে দিয়েছিলাম, কিন্তু আশিকের ঘড়িটি এই ব্রিজের উপর কিভাবে আসলো? আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে, আর এই রহস্যের উদ্ঘাটন করতে গেলে আমাকে এখন আশিকের দরকার। এক কাজ করি, আশিককে একটা কল দিয়ে এখানে ডেকে নিয়ে আসি। আশরাফ তুমি কি ভাবতেছো ওদিক ঘুরে কখন থেকে? কিচ্ছু না, দাঁড়াও একটু।
হ্যালো আশিক, জি ভাইয়া। তুই কোথায়? আসলে ভাই আমি তো 13 নম্বর সেক্টরের ব্রিজের নিচে। এক কাজ কর, তুই একটু ব্রিজের উপর আয়। তুমি কি ব্রিজের উপরে আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। আচ্ছা। আশরাফ, তুমি এগুলো কি করতে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পর সব কিছু বুঝতে পারবা। বাবা, তুমি টেনশন করো না। ভাইয়া তুমি আমাকে এত আর্জেন্ট কেন ডাকলা ব্রিজের উপর বলো তো? আচ্ছা বলতেছি। আচ্ছা তুই ব্রিজের নিচে কি করতেছিলি? ব্রিজের নিচে আসলে বন্ধু বান্ধব মিলে একটু পিকনিক করতেছিলাম, তাই এখানে রান্না বান্না করতেছিলাম আর কি। ও আচ্ছা। আচ্ছা গত মাসে তোকে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম, মনে আছে তোর? হ্যাঁ মনে আছে তো, তুমি আমাকে গিফট করেছো, সেটা মনে থাকবে না? অবশ্যই মনে আছে। আচ্ছা সেই ঘড়িটা কোথায়? সেই ঘড়িটা সেটা তোমার হাত। আর ভাইয়া ঘড়িটা কোথায় 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 হয়তো বা পড়ে গেছে ভাইয়া। আচ্ছা দেখ তো, এই ঘড়িটা কি তোর? আরে ভাইয়া এটাই তো আমার সেই ঘড়ি যেটা তুমি আমাকে গত মাসে গিফট করেছিলাম। দাও ভাইয়া ঘড়িটা দাও। দাঁড়া, একটা মিথ্যা কথাও ঠিক মতো গুছিয়ে বলতে পারিস না। তুই কী ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি খুব ভালো করে জানি আমার বাবার যে টাকা চিন্তায় হয়েছে এর সাথে তুই জড়িত। আশরাফ, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি কি ভুলে গেছো যে এটা আমার ভাই হয়? তুমি ওর নামে ব্লেম দিচ্ছ আশরাফ। ব্লেম কেন দিচ্ছি? দাঁড়াও, আমি প্রমাণ করে দিচ্ছি যে তোমার ভাই এই টাকাটা আমার সাথে জড়িত। কি আরে প্রমাণ ভাইয়া, করবে তুমি? তুমি এসব কি করতেছো? আরে দেখি এই আশরাফ, কি করতেছো তুমি এগুলা? কিসের টাকা? ভাইয়া এই টাকাগুলো ও মনে পড়ছে, আমার একটা ফ্রেন্ডের বাবা গরু বিক্রি করছে তো সেই টাকা আমার কাছে রাখতে দিয়েছে। এই চুপ! তুই কি ভেবেছিস একজন চোর যখন চুরি করার পর ধরা পড়ে তখন সে চোর ফেরেশতা সাজার চেষ্টা করে? ভাইয়া থামো, তুমি তুমি আমাকে কি বলতে চাচ্ছ? আমি কি চোর? আরে তুমি কি ভুলে গেছো তোমার বাবা মানে সে আমার তালই, আমি তার টাকা কেন চুরি করবো? হ্যাঁ চুপ! আরে একটাও কথা বলবি না, আরে একটা যদি কথা বলিস এক থাপ্পড় দিয়ে তোর সব কয়েকটা দাঁত ফেলে দেব। চোরের মায়ের বড় গলা, তাই না? সি সি। আরে আমি তোকে কখনো শ্যালক মনে করি নাই, নিজের ছোট ভাই মনে করেছি। নিজের ছোট ভাই মনে করে তোকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছি, আমার কাছে রাখতেছি, তোকে ভালো একটা কলেজে ভর্তি করে দিয়েছি। তুই যখন যেটা চাচ্ছিস তোর সামনে সেটাই হাজির করতেছি, আর তুই কিনা এমন একটি জঘন্য কাজ করলি। এমন একটি জঘন্য কাজ করতে গিয়ে তোর বুক একটা বারো জনে কেঁপে উঠলো না? তোর কি একটা বারো জনে মনে হলো না? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে তোর বোনের রেপুটেশনটা কী হবে, তোর দুলা ভাইয়ের রেপুটেশনটা কী হবে, এই ফ্যামিলির রেপুটেশনটা কী হবে? আরে নিশ্চয়ই তোর টাকা পয়সা দরকার, তোর টাকা পয়সা দরকার। তুই তো আমাকে আগে বলতে পারতি, এই আমি কি তোকে কম টাকা পয়সা দিয়েছি? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে সে আমাকে তো তুলতে দিবে। কেন করেছিস? কিসের জন্য করেছিস? আশিক, হ্যাঁ। তুই কি সত্যি এই কাজটা করেছিস? আপু আমি আর মিথ্যা বলবো না। ভাইয়া আমি তোমাকে বলছি, তুমি যখন সত্যিটা জেনে গেছো তাহলে আমি আর লুকাবো না। এই কাজটা আমি কখনোই করতে চাইনি। এই যে আমার বোন আমাকে এই কাজটা করতে বাধ্য করছে। আশিক, কি আবল-তাবল কথা বলতেছিস তুই এগুলা? তুই আমার ভাই হয়ে নিজের বোনের সংসারে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছিস। তোর কি একটাবার লজ্জা লাগতেছে না নিজের বোনের নামে এরকম একটা ব্লেম দিতে? বৃষ্টি, চুপ থাকো তুমি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি এখন খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি আর তোমার ভাই মিলে এই প্ল্যানটা করেছো। কিসের জন্য করেছো? কিসের অভাব ছিল? ভালোবাসার কি অভাব ছিল? টাকা পয়সা কি অভাব ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমাদের সামনে হাজির করে দিছি, তারপরে এমন একটি জঘন্য কাজ তোমরা কিভাবে করলা? এই জঘন্য কাজটি করতে গিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায়ভার কে নিত? কেন করেছো? কিসের জন্য করেছো? আশরাফ, দেখো সত্যি বলছি আমরা এগুলো করিনি। এই চুপ! ভাইয়া আমি বলছি শোনো, এই কাজটি কেন করিয়েছে। আসলে তুমি তো জানো আমার এই বোন আর আমি ছাড়া আমাদের এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মাটা হঠাৎ করে না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, তাই আর তুমি ভালো করেই জানো আমি লেখাপড়া করতেছি, আমার এখনো কোনো চাকরি হয়নি যে আমি আমার মার চিকিৎসা করাবো। আমি আপুকে বলি যে আপু মার চিকিৎসা করতে প্রায় 3 লক্ষ টাকা লাগবে, তখন আপু বলে যে এতগুলো টাকা কোথায় পাবো? আর তুমি অনেক টাকা দিয়েছো আমার মার চিকিৎসার জন্য, তাই আপু লজ্জায় তোমাকে না বলতে পেরে এই কাজটি করতে বাধ্য হয়েছে। ভাইয়া প্লিজ চুপ। ক্ষমা করে দাও না। চুপ! এত কিছু হয়েছে আশিক, তুই তো আমাকে আগে বলতে পারতি। তুই না আমার ছোট ভাই, আরে সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ছোট ভাই আছে। আর বৃষ্টি, আশিক না হয় না বলুক, তুমি তো বলতে পারতা তুমি আমার স্ত্রী, আমরা একই ছাদে নিচে দীর্ঘ 2টা বছর ধরে সংসার করতেছি। তুমি কি আমাকে এতটুকু চিনতে পারতেছো না? আমি তোমাকে যেমনটা ভালোবাসি তোমার ফ্যামিলিকেও আমি তেমনটা ভালোবাসি। আরে তোমার মায়ের অসুস্থতা তার মানে তো আমারও মায়ের অসুস্থতা। তোমার ফ্যামিলি কি আমার ফ্যামিলি না? তুমি কি আমাকে এতটুকু চিনতে পারোনি? আরে তুমি যদি আমাকে বলতা আমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করতাম, কি করতাম না? মানুষ হিসেবে কি আমি এতটা খারাপ বলো তো তুমি? আশরাফ,
আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি ভেবেছিলাম যে তুমি অলরেডি আমার মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা খরচ করেছো, তারপরে যদি এখন আবার টাকা চাই তোমার উপরে অনেক প্রেশার পড়ে যাবে। তাছাড়াও তুমি আমার এই পুরো সংসারটা চালাও, তারপরে আমার মায়ের চিকিৎসা, আমার ভাইয়ের পড়াশোনার খরচ, আমি এত কিছু না আর তোমার কাছে বলতে পারছিলাম না এত কিছুর পর আবার টাকার কথা। হয়েছে, আর আমাকে কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। কিন্তু তোমরা যা করেছো অন্যায় করেছো। আমি আশা করব নেক্সট টাইম এই ধরনের কাজ আর কখনো করবে না। আচ্ছা, আমি জানি আমি যেটা করেছি অন্যায় করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার মেয়ের মতো, বলুন। হয়েছে, আর ক্ষমা চেতে হবে না। চলো হাসপাতালে চলো, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা আমি করতেছি এখন। ঠিক আছে, চলো আছে। ভাইয়া।